50 বছর আগে এইভাবে ছবি তোলা হতো। এরপর ছবি তোলা ডিজিটাল হয়ে যায়, ফলে সাবেক জায়ান্ট কোডাক তার প্রভাব হারিয়ে ফেলেছিল। 25 বছর আগে এভাবে ফোন করা হতো, এরপর স্মার্টফোন এলো, ফলে সাবেক জায়ান্ট নোকিয়া তার প্রভাব হারিয়ে ফেলেছিল। আর এখন গাড়ি শিল্পী কি হচ্ছে? এখনকার গাড়ি আর 10 বছর আগের গাড়ির মতো নয়। দেখতে সুন্দর লাগার বিষয়টি এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়। কম্বাসন ইঞ্জিনের শক্তি বা কতটা গুরুত্বপূর্ণ? কম্বাসন ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিক মোটর ব্যবহারও এখন আর গুরুত্বপূর্ণ নয়। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাটারি কত ভালো। সমস্যাটা সেখানেই। বিশ্বের ব্যাটারি বাজারের অনেকটা চীনের ব্যাটারি নির্মাতাদের দখলে। বিশেষ করে গাড়ি শিল্পের ব্যাটারির ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। ইলেকট্রিক গাড়ি ব্যবসায় সফল হওয়ার সবচেয়ে বড় উপায় দাম কমানো, এবং সেটা নিশ্চিত করতে হবে ব্যাটারির আকার ছোট করে এবং চার্জ থাকার মেয়াদ বাড়িয়ে। ফলক্সওয়াগেনের এই ইলেকট্রিক গাড়িটি অ্যাওয়ার্ড জিতেছে। ID.7 ব্যাটারি একবার চার্জ দেওয়ার পর 700 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। কিন্তু ইউরোপে এই গাড়ির দাম শুরু হয় 55,000 ইউরো থেকে। চীনা নির্মাতারা শিগগিরই আরও কম দামে গাড়ি নিয়ে ইউরোপের বাজারে ঢুকতে পারে। দাম বেশি হওয়ায় চীনের বাজারে ঢুকতে সমস্যায় পড়ছে ফলক্সওয়াগেন। প্রযুক্তি খাতেও অনেক নতুন কিছু হচ্ছে। গাড়িগুলো এক একটা চলন্ত কম্পিউটার হয়ে উঠছে। ভবিষ্যৎ হচ্ছে SDV, যার অর্থ সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকল। এটি গাড়ির ইলেকট্রনিক আর্কিটেকচারের উপর ফোকাস করে। ইদানিং সফটওয়্যারও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। মোবাইল ফোন থেকে স্মার্টফোনে উত্তরণের সঙ্গে এর তুলনা করা যেতে পারে। মোবাইল ফোন খাতের চেয়ে গাড়ি শিল্প খাতে পরিবর্তন আসতে একটু বেশি সময় লাগে, তবে শেষ পর্যন্ত ফলাফলটা একই হবে বলা যায়। এর অর্থ হলো কম্বাসন ইঞ্জিন নির্মাতাদেরকে এখন IT কোম্পানি হয়ে উঠতে হচ্ছে। সে কারণে ফলক্সওয়াগেন একটি সফটওয়্যার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করেছে, যার নাম কারিয়ান্ট। এর পেছনে অনেক অর্থ খরচ করা হয়েছে, যদিও এখনো তেমন কাজে আসেনি। এটা পরিষ্কার যে ফলক্সওয়াগন একটা গাড়ি কোম্পানি, IT কোম্পানি নয়। আর এটাই একটা দুর্বলতা। এছাড়া দক্ষ জনশক্তিরও অভাব আছে। তবে ভবিষ্যৎ যে SDV, সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকল, সেটা নিশ্চিত। ফলক্সওয়াগেন তার সফটওয়্যারের জন্য পার্টনার খুঁজে নিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারের জন্য মার্কিন গাড়ি নির্মাতা রিভিয়ান, আর চীনা বাজারের জন্য শাওপাং। তবে এতে অনেক ঝুঁকি দেখছেন বিশ্লেষকেরা। বর্তমানে বিশ্বের শীর্ষ 10টি গাড়ি নির্মাতার অর্ধেকের বেশি চীনা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স বা OEM এর কাছ থেকে ভেহিকল ইলেকট্রনিক প্ল্যাটফর্ম নিয়েছে। কিন্তু এভাবে চলতে থাকলে সমস্যা হচ্ছে, হয় আপনাকে চীনা OEM এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম বানাতে হবে, নয়তো তাদের প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়তে হবে। অর্থাৎ ভবিষ্যতে একটি বড় ঝুঁকি তৈরি হতে পারে। তবে ফলক্সওয়াগেন এখন মারাত্মক সংকটে আছে। তারা 5 বিলিয়ন ইউরো বাঁচাতে চায়। ইউরোপের গাড়ি নির্মাতারা কি পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে, নাকি তাদের ভাগ্য কোডাক ও নোকিয়ার মতো হবে? হয়তো তেমনটা হবে না বলছেন পর্যবেক্ষকেরা। তবে বিপদ সম্পর্কে তাদের সচেতন হতে হবে। সমাধানের প্রথম ধাপ হবে সমস্যাটি পুরোপুরি স্বীকার করে নেওয়া। গত বছর ফলক্সওয়াগেন 90 লাখের বেশি গাড়ি বিক্রি করেছে। সে কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হচ্ছে ফলক্সওয়াগেন।